নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব ও মহাপুরাণ। শিব ও মহাপুরাণে যেখানে আপনারা শুনছেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, এছাড়াও শিব ও মহাপুরাণ তথা শিব ও পার্বতীর নানাবিধ অলৌকিক লীলা কথা যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব ও মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু ধর্ম সংহিতা অর্থাৎ ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার এই যে 28তম অধ্যায় আপনারা শুনবেন মহাদেবের সহস্র নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন মহাদেবের সহস্রতম নাম। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। মহাদেবের সহস্রতম নামের দ্বিতীয় পর্ব আপনারা শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। দ্বিতীয় পর্বে বলা হচ্ছে যে নবক্রাঙ্ক কেতুমালি শুভাবন ভূতাশয় ভূতপ্রতি অহোরাত্র আনন্দিত বামন সর্বভূতাত্মা নিলয় বিভু ভব অমোঘ সঞ্জয় পার্শ্ব জীবন প্রাণ ধারণ ধৃতিমান আত্মবান দক্ষ সৎকৃত যুগাধীপ গোপাল গোয়ুধ গ্রাহ গোচর্ম বসন হিরণ্যবাহু গুহাপাল প্রবেশিতা প্রতিষ্ঠায় মহাহর্ষ জিত কাম জিতেন্দ্রিয় গান্ধার সুরাল তনু আত্মা গতি মহাগতি মহাগীত মহানৃত্য অপ্সরাগণ সেবিত মহাকোত বিকর্তা চরণেশ্বর অবেদনীয় আবাস সর্বগন্ধ সুখাবহ তরুণ তারুণ পর্জন্য একদিক বায়ু হুতাসন সহায় প্রশান্ত আত্মান হুতাসন উগ্র তেজা মহাতেজা জয় বিজয় কাল বিত জ্যোতিষের অনয় সিদ্ধি সন্ধি বিগ্রহ দণ্ডী জটপ জালি রক্তিজ দুর্ধর বণিক বৈষ্ণবী পশবী তালি কাল কট কর নক্ষত্র বিগ্রহ বৃদ্ধি গুণ বৃদ্ধি আয়গম প্রজাপতি দিশাবাউ বিভাগ সর্বতোমুখ বিমোচন সুরাকন হিরণ্য কবচ দ্রব মেত্রচ বলচারী মহাচারী সুত সর্বতুচ্ছ নিনাতি সর্ববাদ্য পরিগ্রহ বালরূপ বিলাবাস হেমমালি তরঙ্গপীত ত্রিদশ তীব্রিত ছন্দ সর্ববন্ধ বিমোচন বন্ধন সুরেন্দ্র শত্রু বিনাশন শঙ্খ প্রসাদ দুর্বাসা সর্বসাধু নিষেবিধ প্রসন্নথ বিভাগা আতুল যজ্ঞ সমাবিত সর্ববাসা সর্বচারী দুর্বাসা বাসব অমর হেমকারী সর্বধারী ধরোত্তম লোহিত লোহিতাক্ষ মহাক্ষ বিরূপাক্ষ বিশারদ সংগ্রহ কাম সর্বচারী নিবাসন মুখ্য বিমুক্ত যুক্ত দেহামি
সর্বকামোদ সর্বকাল প্রসাদ সুবর বল রূপ দৃক সদাকাশ নিরূপ নিরূপ নিপানি উরগ খগ রৌদ্র পাশুব আদিত্য বস অগ্নি সূর্যসী বসুদেব মহাবেগ মনোযোগ নিশাকর সর্বাবাস প্রিয়াপাশ অপদেশ কর মুখী মনি আত্মকর লোক লোক সম্ভব্য সহস্রভূক পক্ষী পক্ষীরূপী বিশ্বদীপ বিশাপদে উন্মাদ মদনাকার অর্থ অর্থকর অবম বামদেব বাম প্রাকদেব বামন সিদ্ধযোগী পহচারী সিদ্ধ সিদ্ধার্থ সাধক ভিক্ষু ভিক্ষুরূপী বিষানি মৃত্যু মহাসেন ষষ্ঠীনাগ বজ্রহন্তি বজ্রহন্ত প্রতিষ্ঠ অম্ভি বজ্রস্থ অন্ন ক্ষমাব্রত কর মনু মধুকর চল বানুষ্পত্য বাজিমেধ আশ্রয় পূজিত ব্রহ্মচারী লোকচারী সর্বচারী সুচারবিদ ঈশান ঈশ্বর নিশাচারী অনেক দয় নিমিত্তন নিমিত্ত নন্দীশ্বর নন্দী বান নন্দীবর্ধন ভগাক্ষী নিহন্তা ব্রহ্মবিদ্যা বর চতুর্মুখ মহালিঙ্গ চতুর্লিঙ্গ লিঙ্গাধ্যক্ষ মহাধাক্য লোকাধ্যক্ষ যুগাবহ বীজ বীজধাক্য বীজকর্তা অধ্যাত্ম অনুগত বল ইতিহাস কর্তা কল্প সোত্তম জলেশ্বর দম্ভ 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 কর রঙ্গ বর্ষ বর্ষ কর কলি লোককর্তা পশুপতি মহাকর্তা মহৌষধ পরমাক্ষর শুক্র নীতি অনীতি শুদ্ধাত্মা শুদ্ধমান শুদ্ধমান প্রতিপদ গতিপ্রদ প্রহু প্রহু প্রসাদ সুস্বপ্ন দক্ষিণৌষ অমিত্র জিত বেত বেতকার সূত্রকার পরন্তপ মহামেঘ নিনাতি মহাঘোর বশীকর অগ্নিজ্বালা মহাজ্বালা ওদি আদিভূত হুত হবি বিষব নিত্য নিত্য বর্ষণী ধূমকেতন নীল স্তম্ভাঙ্গ লুব্ধ লুব্ধ শোভন নীরব গ্রহ স্বস্তিক স্বস্তি ভাগ ভাগী ভাগকর লোক উৎসঙ্গ মহাঙ্গ মহাগর্ভপুর সুরা কৃষ্ণ বর্ণ সুকর্ণ সর্বপ্রাণীন ইন্দ্রিয় মহাপাত মহাহস্ত মহাযশা মহামূর্ধা মহানেত্র মহামাত্র বিশালয় মহাদন্ত মহাকর্ণ মহেশ মহানুক মহাকম্ব মহাগ্রীব সুকান্ত রক মহাচক্ষু অন্তরাত্মা মৃগালয় মহাকোটি মহাগ্রীব মহাবাউ সংযোগ বর্ধন বৃদ্ধ নিত্যবৃদ্ধ গুণাধিক নিত্য ধর্ম সহায় দেব সুরপতি
অধিপতি। আপনারা শুনছেন শিব মহাপুরাণে মহাদেবের সহস্রতম নাম। শুনতে থাকুন শিব মহাপুরাণ। অযুক্ত যুক্তবাত দ্বিবিধ সুপর্ণ আষাঢ় সুসার আবৃত্যমান বসুশ্রেষ্ঠ মহারথ শিরসারি বিপর্থি সর্বলক্ষণ ভূষিত অক্ষর অক্ষর যোগী সর্বযোগী মহাবল মহাত্মান সন্মায়া তীর্থসেবী মহারথ নির্জীব জীবনবাসী নিরস বহু কর্কশ রত্নপ্রভূত রত্নাঙ্গ মহাপ্রদ নিনাদকৃত মূল মূল নিবৃত্ত ব্যাপ্ত অব্যক্ত নিধি অঘোর আহরণ নিরূঢ় শৈলহারা সেনাকল্প মহাকল্প যোগ যোগকর যুগ রূপ মহারূপ অয়ন গহন নর নাট্য নির্বাপন পাদ পণ্ডিত বিশ্বলোচন বহুমাল মহামাল সুমাল বহুলোচন বিস্তার ভবন ক্রোধ কুসুম সফলোদয় বিষব বৃষভাঙ্গ মল্লী বিল্ল জটাধর ইন্দু বিসর্গ সুমুখ সুরু সর্বায়ু ধর নিবেদন নিবেদন সুধাস্মা সংজ্ঞাধার মহাতন গন্ধমালি ভগবান উদ্যান মন্নাথ বহুল বাহু সকল সর্বলোচন উরতালি করতালি ঊর্ধ্ব সংহনন বটু ছত্রপত্র সুবিখ্যাত সর্বলোকাশ্রয় মহান মুন্ড বিরূপ বিকৃতি দণ্ডী মুন্ড বিকর্ষণ হর্ষক্ষ কোকোশ চক্রী দীপ্ত জিহ সহস্রপাথ সহস্রমুক্তা দেবেন্দ্র সর্বভূতময় গুরু সহস্রবাহু সর্বাঙ্গ শরণ্য সর্বলোক ত্রিক পবিত্র ত্রিমধু মন্ত্র কনিষ্ঠ কৃষ্ণ পিঙ্গল ব্রহ্মদণ্ড বিলোমার্ত শতঙ্গী শতপাপধিক পদ্মগর্ভা পদ্মগর্ভা ব্রহ্মগর্ভ জলগর্ভ জলগর্ভ গর্ভস্থ ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ গোতে অনন্ত রূপ নৈকাত্মা তিন্ন তেজা তম তনু ঊর্ধ্বকাত্মা বাতরংহা মনোজব চন্দনী পদ্মনালাগ্র শূর ভূত্তরণ কর্ণিকার মহাসর্গ নীলমাল পিনাক থিক উমাপতি উমাকাণ্ড জাহ্নবী হৃদয়ঙ্কম বরাহ বরদ বরণ দেবেশ সমাহস্থান মহাপ্রসাদ ও নৌখ শত্রুহা শ্বেত পিঙ্গল প্র আত্মা শঙ্খ আত্মা প্রশান প্রধান বিদ সর্ব পার্শ্বত সুত দাক্ষ সর্বসাধারণ ধর চরা চরাত্মা সূক্ষ্মাত্মা সুবৃষাঙ্গ বৃষেশ্বর সদ্ধ ঋষি বসু আদিত্য বিদ্যমান সবিতা অর্চিত ব্যাস সর্বার্থ সংক্ষেপ বিস্তার পর্যায় ভয় ঋতু
সংবৎসর মাস পক্ষ সন্ধ্যা সমাপক কলা কাষ্ঠা লবা মাত্রা মুহূর্ত অহক্ষণ খন্নত্র বিক্ষেক্ষ বীজলিঙ্গ বীজ আত্ম আনন্দিত সর্বাদি সৎ সদ্যপ্ত পিতা মাতা পিতামহ স্বর্গদ্বার প্রজাদ্বার মোক্ষদ্বার ত্রিপণ্ঠক নির্বাণ হ্লাদ ব্রহ্মলোক পরাগতি দেবাদূর বিনিমতা দেবাসুর পরায়ণ সুরাসুর গতি দেব দেবাসুর নমস্কৃত দেবাসুর মহামাত্র দেবাসুর মহাগ্রহ দেবাসুর গণাধাক্য দেবাসুর গণগ্রাহী দেবাসুর গুরু দেব দেবাসুর পরিত্রষ্ট দেবাসুর মহামন্ত্র মহামন্ত্র দেবাসুর মহেশ্বর দেবাসুরময় চিন্ত অচিন্ত দেবাত্মা সম্ভব উদ্ভব শুক্র অবেত্য বিরজ বিরজা অম্ব ইচ্ছ হস্তি শূর ব্যাঘ্র দেব সিংহ নরসর্ব নিধায়ুধ বরশ্রেষ্ঠ সর্ব দেবোত্তম মৃত্তম গুরু কান্ত নিজ সর্ব পবিত্র সর্ববাহন প্রযুক্ত শোভন বজ্র ঈশান প্রভু শৃঙ্গি শৃঙ্গপ্রিয় রাজা রাজারাজ নিরাময় অভিরাম সুরগণ বিরাম স্বর্গ সাধন ললাটাক্ষ বিশ্বদেব হরিণ ব্রহ্মশ্চ ব্রহ্মবচ্চসি স্থাবর গণপতি নর মেন্দিয় সর্বভূতার্থ সত্য সত্যব্রত বৃত্তাতি পরম ব্রহ্ম ভক্তগণের পরম গতি বিমুক্ত দীপ্ত তেজ শ্রীমান শ্রীবর্ধন গজ শ্রীবর্ধন গজ। এই ছিল মহাদেবের কিছু সহস্রতম নাম। এরপর সনত কুমার কি বলছেন? সনত কুমার বললেন, এইভাবে ভগবান শঙ্করের স্তব করেছে, অর্থাৎ এইভাবে সনত কুমার ভগবান শঙ্করের স্তব করেছেন। ব্রহ্মাদি দেবগণ ও মহিষীগণও যার তত্ত্ব জানেন না, সেই স্তবযোগ্য পূজনীয় শ্রেষ্ঠ এবং জগতিপতি শিবের স্তোত্র করলে আমি তার আদেশ মতোই ভক্তি ভরে সেই যজ্ঞপতি ও গতিমানের গতি ভগবানের স্তব করলাম। নিত্য যোগ পরায়ণ মানুষ অত্যন্ত শুচি হয়েও এই সহস্র নাম ও দ্বারা মহাদেবের স্তোত্র করলেও আত্মলাভ করতে পারে। এই সহস্র নাম হল পরম ব্রহ্ম। এই নাম স্বয়ং স্বয়ম্ভু ব্রহ্মা দ্বারাই বলা হয়েছে। ঋষি ও দেবগণ সর্বদা এই স্তব পাঠ করে থাকেন। যে মানুষ আত্মার গতিস্বরূপ মহাদেবের নাম স্তব করে, মহাদেবের তাকে যুগ্ম দান করেন। জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, পথে চলতে চলতেও এই নাম স্তোত্র করতে পারা যায়। হাজার কোটি জন্ম নানা জনিতে ঘুরে
পাপ শোধন করে তবে মহাদেবের ভক্তি হয়। মহাদেবের ওপর একাগ্র, মহাদেবের ওপর সর্বভাবে একাগ্র ভক্তি সকল প্রকার মুক্তির কারণ। এই অব্যভিচারিণী নির্বাগ্না নিশ্চলা ভবভক্তি একমাত্র মহাদেবের প্রাসাদে। তার কৃপার ফলে লাভ করা যায়। প্রসন্ন বৎসল দেব মহাদেব তাদের সংসার বন্ধন থেকে মুক্ত করে দেন। অর্থাৎ প্রসন্ন বৎসল দেব মহাদেব তাদের সংসার বন্ধন থেকে মুক্ত করে দেন। মহাদেব ছাড়া অন্য দেবতাদের মানুষকেও সংসারবদ্ধ করেন, কিন্তু তার কৃপায় সংসার বন্ধন ছিন্ন করা যায়। হে ব্যাসদেব, সেই ইন্দ্রকল্প শুদ্ধ বুদ্ধে দণ্ডী তারা এইভাবে সে ঈশ্বর কীর্তিবাস স্তব করেছিলেন। ব্রহ্মা স্বয়ং ভগবানের কাছে থেকেই এই স্তব পেয়েছিলেন। ব্রহ্মা শত্রুকে বলেছিলেন, শত্রু একথা মৃত্যুকেও বলেছিলেন। মৃত্যু বলেন রুদ্রগণকে তাদের কাছে থেকে মহাতপস্যার ফলে এই যে ব্রহ্মসভার দণ্ডী এই স্তোত্র পেয়েছিলেন। এরপর দণ্ডী শুক্রের কাছে বলেন, শুক্র আবার গৌতমকে বলেন, গৌতম ধীমান বৈবস্বত মুনিকে বলেন। এরপর মৌন প্রিয় সাধ্য নারায়ণকে বলেন। নারায়ণ বলেন যমকে, যম বলেন মার্কস্যকে, মার্কস্যয় নচিকেতাকেও বলেন। নচিকেতা বলেন উপমন্যুকে। একথা উপমন্যু কৃষ্ণকে বলেন সাধ্য সিদ্ধির জন্য। এইভাবে মহাদেবের স্তোত্র পৃথিবী প্রবর্তিত হয়। এই স্তব কামদ ভগদ সর্বসিদ্ধিব্রত স্বর্গ আরোগ্য কর আয়ুষ্মান ধন ধান্য প্রদায়ক। দানব যক্ষ রাক্ষস পিশাচ যোত জাতুধান গুহক ও ভূজগণ কেউই এই স্তবের জন্য কোনো বিঘ্ন ঘটাতে পারে না। অর্থাৎ এই যে মহাদেবের সহস্রতম নাম, মহাদেবের এই স্তোত্র পাঠ করলে দানব রাক্ষস পিশাচ এছাড়াও যে সকল নারকীয় এছাড়াও সকল যে সমস্ত নানান রকম জাদুবিদ্যা এছাড়াও নানা প্রকারের যে মানুষের ক্ষতি করার চেষ্টা তা কখনোই সম্ভব হয় না। তাই মহাদেবের সহস্রতম নাম অবশ্যই জপ করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না হরে হরে মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন সেই মহাপুরাণ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। শুনতে থাকবেন সেই মহাপুরাণ। কমেন্টে লিখবেন হরে হরে মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মহাদেবের লীলা তথা মহাদেবের এই যে শিব স্তোত্র অবশ্যই শুনতে থাকবেন, যেখানে মহাদেবের নানাবিধ এছাড়াও সহস্রতম শিব স্তোত্র বলা হয়েছে। এই শিব স্তোত্র নিয়মিত পাঠ ও জপের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা নানান প্রকারের বাধা বিঘ্ন তা থেকে দূরীভূত হয়। ব্যক্তির জীবনকে সুন্দর ও মধুময় করে তোলে এই শিবস্তোত্র। সকল প্রকার বাধা বিঘ্ন নানান প্রকার জাদুটোনা সকল প্রকারের ব্যাধি থেকে
শিব স্তোত্র অর্থাৎ মহাদেবের নাম, মহাদেবের সহস্রতম নাম জপ করলে অবশ্যই সেই বিপদ থেকে, আগত বিপদ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।